নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো মীন রাশি সম্পর্কে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মীন রাশি হল রাশিচক্রের দ্বাদশ এবং শেষ রাশি। একে মোক্ষ বা মুক্তির রাশি বলা হয়, কারণ এটি আত্মার যাত্রার অন্তিম পর্যায়কে নির্দেশ করে। আজকের এই ভিডিওতে আমরা মীন রাশির স্বভাব, তাদের গ্রহের অবস্থান এবং জীবনের গভীর রহস্য নিয়ে প্রচুর জ্ঞান আপনাদের সাথে শেয়ার করব। মীন রাশির গভীর জ্যোতিষশাস্ত্রীয় পরিচয়। মীন রাশির অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে জ্ঞানের এক অক্ষয় ভাণ্ডার থাকে। এটি একটি জলতত্ত্বের রাশি, যা গভীর আবেগ এবং সংবেদনশীলতার প্রতীক। সমুদ্র যেমন উপরে শান্ত থাকে কিন্তু ভিতরে গভীর আলোড়ন চলে, তেমনি মীন রাশির মানুষরাও বাইরে থেকে শান্ত হলেও মনের ভিতরে ভাবনার এক মহাসাগর বয়ে নিয়ে চলেন। আপনাদের চিহ্ন হল দুটি মাছ যারা বিপরীত দিকে সাঁতার কাটছে। এটি ইঙ্গিত দেয় যে আপনাদের জীবনে প্রায়ই দুটি বিচারধারার সংঘাত চলে, একদিকে আপনার জাগতিক দায়বদ্ধতা এবং অন্যদিকে আপনার আধ্যাত্মিক শান্তির খোঁজ। মীন রাশির গুপ্ত শক্তি এবং নক্ষত্রদের রহস্য। জ্যোতিষের গভীর রহস্যে মীন রাশি তিনটি মূল নক্ষত্র নিয়ে গঠিত: পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পর্যায় আপনাকে একজন মহান দার্শনিক এবং স্পষ্টবক্তা করে তোলে। আপনি সত্য বলতে দ্বিধা করেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাবে আপনার মধ্যে এক অদ্ভুত ধৈর্য আসে। আপনি কঠিন সময়েও শান্ত থেকে সমাধান খুঁজে বের করতে পারেন। রেবতী নক্ষত্র আপনাকে অত্যন্ত বুদ্ধিমান, সুবক্তা এবং শিল্পের অনুরাগী করে তোলে। এই নক্ষত্র আপনাকে ধনবান হওয়ার ক্ষমতাও প্রদান করে। আপনার রাশি হল দিশভাব রাশি, যার অর্থ হল আপনি পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পৃথিবীতে সবথেকে পারদর্শী। আপনি একই সাথে যেমন কোমল হতে পারেন, আবার প্রয়োজনে বজ্রের মতো কঠোর হতে পারেন। গ্রহদের অদ্ভুত খেলা। শুক্র এবং বুধের প্রভাব। জ্যোতিষশাস্ত্রের একটি বড় রহস্য হল মীন রাশিতে শুক্র উচ্চস্থ হয়। শুক্র হল প্রেম, বিলাসিতা এবং সৌন্দর্যের কারক। সেই কারণেই মীন রাশির জাতকদের প্রেম অত্যন্ত নিঃস্বার্থ এবং অলৌকিক হয়। আপনারা শারীরিক আকর্ষণের ঊর্ধ্বে উঠে আত্মার মিলনে বিশ্বাস করেন। অন্যদিকে এই রাশিতে বুধ নিচস্থ বা দুর্বল হয়। বুধ হল যুক্তি এবং ব্যবসায়িক বুদ্ধির কারক। তাই অনেক সময় মীন রাশির মানুষ আবেগে ভেসে গিয়ে নিজেরই ক্ষতি করে ফেলেন। আপনাদের প্রায় মনে হতে পারে যে আপনারা অন্যের জন্য অনেক কিছু করেন, কিন্তু বিনিময়ে সেই সম্মান পান না যার আপনারা যোগ্য। মীন রাশির মানসিক গভীরতা এবং দিব্য পূর্বাভাস। জ্যোতিষশাস্ত্র বলে যে মীন রাশির জাতকদের ষষ্ঠ ইন্দ্রিয়, ইনটিউশন, পৃথিবীতে সবথেকে তীব্র হয়। মহাদেবের কৃপায় আপনি প্রায়শই আগেই বুঝতে পারেন যে সামনের মানুষের মনে কী চলছে। অনেক সময় আপনি এমন স্বপ্ন দেখেন যা ভবিষ্যতের ঘটনার সংকেত দেয়। আপনার কল্পনাশক্তি এতই চমৎকার যে আপনি শূন্যতার মধ্যেও নতুন কিছু সৃষ্টি করতে পারেন। সঙ্গীত, চিত্রকলা, লেখালেখি এবং আধ্যাত্মিকতার প্রতি আপনার জন্মগত টান থাকে। জীবিকা, শনির সাড়েসাতি এবং জীবনের সংগ্রাম। জীবিকার ক্ষেত্রে আপনারা খুব দূরদর্শী হন। শিক্ষা, পরামর্শদান, মনোবিজ্ঞান, চিকিৎসা এবং ধর্মীয় কাজ আপনাদের জন্য অত্যন্ত শুভ। জলতত্ত্বের রাশি হওয়ার কারণে জল সংক্রান্ত ব্যবসা বা বিদেশ ভ্রমণ থেকেও আপনাদের প্রচুর ধনলাভ হয়। বর্তমানে মীন রাশির ওপর শনির সাড়েসাতির প্রভাব চলছে। জ্যোতিষ অনুযায়ী শনিদেব এখানে আপনার পরীক্ষা নিচ্ছেন। এই সময় আপনাকে কিছুটা একাকিত্ব এবং মানসিক চাপ দিতে পারে, কিন্তু ভয় পাবেন না। শনিদেব আপনার ভিতরের সমস্ত নেতিবাচকতাকে ভস্ম করে দিচ্ছেন। এই সময় অলসতা ত্যাগ করা এবং শৃঙ্খলার মধ্যে থাকাই আপনার সাফল্যের আসল চাবিকাঠি। ধন সঞ্চয় এবং কেতুর গুপ্তসূত্র। অর্থের ব্যাপারে আপনারা খুব উদার হন। আপনারা অন্যের সাহায্য করতে গিয়ে নিজের সঞ্চিত অর্থ ব্যয় করে ফেলেন। কিন্তু জ্যোতিষের একটি গুপ্তসূত্র বলে যে মীন রাশির জাতকদের উচিত তাদের আয়ের একটি ক্ষুদ্র অংশ সবসময় গুপ্ত দান করা। এমনটা করলে আপনার কেতু গ্রহ শুভ ফল দিতে শুরু করে এবং আপনার জীবনে হঠাৎ ধনলাভের যোগ তৈরি হয়। মহাদেবের কৃপায় আপনার কাছে টাকা আসবেই, শুধু তাকে ধরে রাখার কৌশলটি আপনাকে শিখতে হবে। বিশেষ জ্যোতিষীয় প্রতিকার এবং কল্যাণকর জ্ঞান। জীবনের বাধাগুলি দূর করতে এই উপায়গুলিকে নিজের জীবনের অংশ করে নিন। বৃহস্পতিকে শক্তিশালী করুন।
প্রতিদিন কপালে কেশর বা হলুদের তিলক লাগানো আপনার ভাগ্যকে জাগ্রত করে। অশ্বত্থ গাছের সেবা। বৃহস্পতিবার অশ্বত্থ গাছের নিচে গরুর ঘিয়ের প্রদীপ জ্বালানো আপনার পিতৃদোষ এবং জীবনের দারিদ্র্য দূর করে। মহাদেবের ভক্তি। যেহেতু আপনি হর হর মহাদেব দিয়ে শুরু করেছেন, তাই মনে রাখবেন মীন রাশির জন্য শিব সাধনাই সবথেকে বড় কবচ। সোমবার শিবলিঙ্গে জল এবং বেলপাতা অর্পণ করলে আপনার মানসিক কষ্ট দূর হয়। জীব সেবা। মাছকে আটার গুলি খাওয়ানো এবং পাখিদের জল পান করানো আপনার কুণ্ডলীর রাহুকেতুর দোষকে মূল থেকে নির্মূল করতে পারে। মীন রাশির জন্য জীবনের অন্তিম সারকথা। মীন রাশির জাতকদের সবসময় নিজের অন্তরাত্মার কথা শোনা উচিত। আপনি এই পৃথিবীতে কেবল নিজের জন্য নন, বরং সমাজের কল্যাণের জন্য এসেছেন। আপনার সংবেদনশীলতাই আপনার সবথেকে বড় শক্তি। শুধু নিজের আবেগকে অন্যের হাতের পুতুল হতে দেবেন না। আপনার জীবন একটি প্রবহমান নদীর মতো হওয়া উচিত, যা প্রতিটি পাথর এবং বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত পরমাত্মারূপী সাগরে গিয়ে মিশে যায়। আজ আমরা কথা বললাম মীন রাশি সম্পর্কে এবং জানলাম জ্যোতিষের অনেক জ্ঞান। ভিডিও শেষ হওয়ার পর যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে একটি সুন্দর কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।